আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার নিয়ে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য আমার মনে হয় আমরা প্রত্যেকে ভীষণভাবে এক্সাইটেড। জিৎ ভার্সেস বুম্বাদা এই টাসেলটা দেখার জন্য আমরা প্রত্যেকে বসে রয়েছি। টিজারটা ব্যাপক রেসপন্স পেয়েছে, আশা করছি ট্রেলারটাও হেভি হবে এবং অডিয়েন্স তো সেটাকে সেলিব্রেট করার জন্য বসেই রয়েছে। আমি কয়েকদিন আগের আপডেটেই বলছিলাম যে খাকি মনে হচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে নেটফ্লিক্সে। দেখার নীরজ পান্ডের এই শোটা কবে আসে এবং কীরকম রেসপন্স পায়। তবে তার আগে ট্রেলারটা কবে আসছে, এই মাসে অর্থাৎ আগামী 5ই মার্চ আসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার। দেখার এই ট্রেলারটা হয় কেমন, ট্রেলারটার জন্য আমি বিভৎস এক্সাইটেড। আশা করছি এমনভাবেই সুপারস্টার জিৎ এবং বুম্বাদাকে প্রেজেন্ট করা হবে, আমরা দেখে ব্যাপক প্রশংসা করব। কাজটা খুব ভালো হবে, দেখার কাজটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাটলি, সালমান খান এবং আল্লু অর্জুন। তাদের নিয়ে রিসেন্ট টাইমসে যা আপডেট এসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। লেটেস্ট যে আপডেটটা, যেটা মোটামুটি সব বড় প্ল্যাটফর্ম থেকে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যেই স্ক্রিপ্টটা যার ভিত্তিতে কাজ করার কথা ছিল সালমান খান এবং অ্যাটলির, সেই প্রজেক্টটার ওপরই কাজ করছে অ্যাটলি এবং আল্লু অর্জুন। অর্থাৎ যে গল্পটায় কাজ করার কথা ছিল সালমানের সাথে, সেটা তার সাথে হচ্ছে না, এটা পরিষ্কার। এবার সেটা না হওয়ার যে কারণটা জানা গেছে সেটা হচ্ছে প্রোডাকশন হাউসের সাথে বিভিন্ন মতের অমিল দেখা দিয়েছে অ্যাটলির, যে কারণে সে প্রজেক্টটা থেকে ব্যাক আউট করেছে। এবং এই ছবির বাজেট 600 কোটি টাকা হতে চলেছে। এই ছবিতে দুটো টাইম লাইন রয়েছে, ছবিতে দুজন লিড অ্যাক্টর রয়েছে, দুটো বড় স্টার রয়েছে ছবিতে, এবং ছবিটা একটা পিরিয়ড টাইম লাইনে হবে এবং একটা বর্তমান সিচুয়েশানে। এটা আমরা আগেও শুনতে পেয়েছিলাম। তো সেই ছবিটাই হচ্ছে আল্লু অর্জুনের সাথে, এবং সেই ছবিতে আরও একজন সুপারস্টার থাকতে চলেছে। তো সালমান খান এই ছবিতে আর নেই, এমনটাই লেটেস্ট আপডেট। অ্যাটলির সাথে তার কোলাবোরেশন হচ্ছে না। দেখার আল্লু অর্জুনের সাথে সেই কোলাবোরেশনটা কত ম্যাসিভ হয় এবং সেখানে আরও একজন যে সুপারস্টারকে দেখা যাবে সেটা কে হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কয়েকদিন আগে একটা খবর পাওয়া যায় ব্রহ্ম রাক্ষস নিয়ে। অর্থাৎ যেই ছবিটার করার কথা ছিল রণবীর সিংয়ের, সেই প্রজেক্টটার প্রথমে যুক্ত থাকে, পরবর্তী সময়ে একটা মতের অমিল হয় এবং সে ছবিটা থেকে বেরিয়ে যায়। তো প্রশান্ত ভার্মার সেই ছবিটার পার্ট হচ্ছে কে, প্রভাস। এবং খুব শীঘ্রই আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো। আমি প্রশান্ত ভার্মার সাথে প্রভাসের কোলাবোরেশন নিয়ে আগে একটা আপডেট দিয়েছি, তো সেটা ক্লিয়ার করে দিই। তো সেটাই হচ্ছে ব্রহ্ম রাক্ষস, এবং এই ছবিটার রান টাইম হবে পুরো 3 ঘন্টার। এবং ছবিটা নিয়ে প্রশান্ত ভার্মা এবং তার টিম এতটাই ক্লিয়ার যে তারা একটা ডিসকাশন করবে যেখানে ছবির এই যে প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শর্টস, সেটা কীরকম হবে সেটা তাদের কাছে পুরো স্কেচ করা রয়েছে। যেমন তুম্বাড়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে, বড় ছবির ক্ষেত্রে শর্ট ডিভিশনস তো হয়, তবে তাছাড়াও ম্যাক্সিমাম পোর্শন ইম্প্রোভাইজ করাও হয়। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেটা হবে না। তারা পুরোপুরি একটা শিডিউল বানিয়েছে, পুরোপুরি শর্টস কী আসবে, যা জিনিসপত্র সেগুলো পুরো স্কেচ করা রয়েছে। ঠিক আছে, যেভাবে আগে সিনেমা হতো তো সেটা করা রয়েছে, এবং সেরকমভাবে এই ছবির রান টাইম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার। তো খুব শীঘ্রই আমরা ব্রহ্ম রাক্ষসের একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। দেখার প্রশান্ত ভার্মা কীরকমভাবে প্রেজেন্ট করে প্রভাসকে, আমি এই ছবিটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকে বাগি 4-এর একটা পোস্টার ড্রপ করা হয়েছে, আজকে টাইগার শ্রফের জন্মদিনের দিন। তো এই পোস্টারটা, এই ক্যারেক্টারের সাইড ফেস দেখা যাচ্ছে, ব্লাডে পুরোপুরি ছেয়ে রয়েছে সে, এবং এর আগেরও যখন পোস্টার সেখানে যেরকম রক্তারক্তি হয়েছিল এখানেও সেটা রয়েছে। তবে টাইগার শ্রফকে ভালো লাগছে। বাগি সিরিজ নিয়ে যতই আমরা খিল্লি করি, 2 আর 3, মানে 2টা তাও বেটার, 3 তো খুবই খিল্লির যোগ্য আর কি। আমার মনে হয় বাগি 4 বেটার হতে পারে, কারণ এখানে সঞ্জয় দত্তের নাম রয়েছে। দেখার ছবির পরিচালক তো খুব একটা ভালো নয়, দেখার ছবিটা কেমন হয়, এই ছবিটা কি বক্স অফিসে ব্যাপক সাফল্য আনতে পারে। যদিও বাগির প্রত্যেকটা পার্টি বক্স অফিসে খুব ভালো ফলাফল করেছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে মাল্টিপ্লেক্স চেনে কোন ছবি কেমন পারফর্ম করলো। সত্যি বলে সত্যি কিছু নেই, নিজের 5 নম্বর সপ্তাহে প্রায় 3 লক্ষ টাকার ব্যবসা করেছে, যেখানে ছবিটা 54 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স চেনে কালেকশন করেছে। এই যে মাল্টিপ্লেক্স চেন বলছি, এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন বা এখানে লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন ইনক্লুড নেই। এখানে শুধুমাত্র 3টে চেন, অর্থাৎ পিভিআর, আইনক্স এবং সিনেপলিসের কালেকশানে ইনক্লুড রয়েছে। এরপর বিনোদিনী, সেটা নিজের 5th উইকে 1 লক্ষ টাকার কালেকশন করেছে, টোটাল কালেকশন 32 লক্ষ টাকার। এরপর এই রাত তোমার আমার, এই ছবিটা তুলনামূলক খুব ভালো কালেকশন করছে, যেটুকু শো পেয়েছিল। এই ছবিটা নিজের 4th উইকে 4 লক্ষ টাকার ব্যবসা করেছে এবং মাল্টিপ্লেক্স চেন থেকেই ছবিটা প্রায় 44 লক্ষ টাকার ব্যবসা করেছে। এরপর মায়ানগর, সেই ছবিটা নিজের 3rd উইকে 2 লক্ষ টাকার ব্যবসা করেছে এবং ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে এখনও পর্যন্ত 8 লক্ষ টাকা টোটাল কালেকশন করেছে। এরপর কারণ গ্রিস আমাদের দেশ নয়, সেই ছবিটা 1st উইকে আনুমানিক 50,000 টাকার ব্যবসা করেছে এবং পরিচয়গুপ্ত আনুমানিক 34,000 টাকার ব্যবসা করেছে।
ন্যাশনাল প্লেক্স থেকে। খুব জঘন্য কালেকশন, ঠিক আছে। নায়ক রিলিজ হয়, নায়ক 8 লাখ টাকার ব্যবসা করেছে, ন্যাশনালি 4 লক্ষ টাকা, ওয়েস্ট বেঙ্গল থেকে 4 লক্ষ টাকা, ঠিক আছে। খুব লিমিটেড শো পেয়েছে, তা সত্ত্বেও সেই ছবিটার জন্য অডিয়েন্সের ক্রেজ দেখো। এই হচ্ছে উত্তম কুমার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।